আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুকে আমরা যখন বিজ্ঞাপন দিব কিভাবে আমাদের অ্যাড কপি তৈরি করতে হয়। আমরা কিন্তু নর্মালি ইমেজ অথবা ভিডিও দিয়ে যখন বিজ্ঞাপন দেই আমরা দেখতে পাই যে উপরের মধ্যে কিছু লেখা থাকে, টেক্সট থাকে এবং হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে। তো ওইগুলো আসলে আমরা যারা নতুন আছি আমরা অনেকেই জানি না এগুলো কিভাবে লিখতে হবে, বা অনেক সময় ক্লায়েন্ট গুলো আমাদেরকে এগুলো দিয়ে দেয়, অনেক সময় দেয় না। এবং সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে এই কন্টেন্ট গুলো তৈরি করতে হয়, অ্যাড কপি গুলো তৈরি করতে হয়। তো সেগুলো আমরা কিভাবে তৈরি করব সেই মেথডটাই আজকে আমরা দেখব। তো আমি বিজনেস ম্যানেজারে যদি যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা যে বিজনেস ম্যানেজারটা তৈরি করছিলাম এটাতে যাচ্ছি। এখানে যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে যাব, তারপর ওপেন ইন অ্যাড ম্যানেজার। তারপর এখানে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। যদি আমরা ক্যাম্পেইন সেট আপ করতে চাই এখান থেকে কিভাবে সেট আপ করতে হয়, তো আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, নেটওয়ার্ক একটু ইস্যু, ট্রাফিকে দেই। এটা জাস্ট আমরা যদি এড কপি তৈরি করবো এই বিষয়গুলো আমাদের তেমন এখন জানার দরকার নাই। তো আমি এড কপিতে গেলাম আর কি। এখানে যাওয়ার পর এখান থেকে আমরা এড কপি গুলো, মেইন যে এডস লাস্টের যে অপশনটা আছে এখানে আমরা এড কপির কাজগুলো করব, বা আমাদের কন্টেন্টের কাজগুলো এখানেই। মধ্যেরটা হলো এড সেট, এটার মধ্যে আমাদের কাজ হলো টার্গেটিং। আর প্রথমটা হলো আমাদের মেইন গোল কোনটা, ক্যাম্পেইন মানে আমরা কি চাই ওই অনুযায়ী আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করা। আর শেষেটা হলো কন্টেন্ট, আমরা কাস্টমারের কাছে কি শু করব, এটাই হলো মূলত কন্টেন্ট আর কি। তো এখন আমরা যদি এখানে যাই, এখানে বলতেছে যে ম্যানুয়ালি আপলোড, তো আমি একটা ইমেজ আপলোড দিই জাস্ট বোঝার জন্য। যে কোনো একটা ইমেজ আপলোড দিতেছি এখানে জাস্ট বোঝার জন্য আর কি। তো আপলোডে ক্লিক করব। আমি ধরে নিলাম এটাই আপলোড দিই, যে কোনো একটা ইমেজ আপলোড দিতেছি। বুঝতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের এক কথা একটু আচ্ছা, এটা আপলোড আমি দিয়ে দিলাম। তো আমাদের মেন যে কাজটা আজকে আজকে আমাদের যে ক্লাসটা হবে, আমরা কিভাবে প্রাইমারি টেক্সট লিখবো, কিভাবে হেডলাইন লিখবো এবং কিভাবে ডেসক্রিপশন গুলা লিখবো। এখন আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি। আমরা চাইলে এই ওনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডিটেলস গুলো বসে দিতে পারি প্রাইমারি টেক্সটে। তো কাস্টমার এগুলো দেখিয়া আমার প্রোডাক্টটা কিনবে কিনা এটাও চিন্তার বিষয়। অনেক সময় ক্লায়েন্টের দেয় ঠিক আছে, তারা দিলেও আমাদেরকে কিন্তু ওইটা নিখুঁতভাবে লিখতে হবে, যেন দেখা মাত্রই ক্লায়েন্ট গুলো বা কাস্টমার গুলো যারা থাকে তারা যেন বুঝতে পারে যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কি এবং তারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। এখন আমরা কিন্তু অনেকেই লিখতে পারি অনেকেই পারি না। তো সেটা কিভাবে লিখবো, প্রাইমারি টেক্সট মূলত আমরা একটা আমি আপনাদের সহজভাবে বোঝাই যেটা সেটা হলো, ক্লায়েন্টের যেহেতু ওয়েবসাইট থাকবে বা ওনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু উনি আপনাকে কিছু ট্যাক্স দিয়ে দিবে, বেসিক কিছু ট্যাক্স দিয়ে দিব এবং প্রোডাক্ট সম্পর্কে কিছুটা বেসিক আপনাকে ধারণা দিয়ে দিব। ওইটা অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। তো এখন আমি এখানে যেহেতু একটা ইয়ে নিলাম, তো এখানে আমার যেহেতু আমি এর আগে টি শার্ট নিয়ে আলোচনা করছিলাম, তো এখন আমি টি শার্ট নিয়ে একটা আলোচনা করি। তো সেক্ষেত্রে আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আচ্ছা, তো এটা আমার পেজ, যে পেজটা তৈরি করছিলাম। এখানে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পর উম, এখানে হ্যাঁ পেজ ট্রান্সপারেন্সি এটাতে যাব। গো টু অ্যাডস লাইব্রেরি এটা এইভাবেও যাওয়া যায়, অথবা আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে এখানেও সার্চ করতে পারেন। তো এখানে আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গেলাম। এখানে আসলে আসার মূল কারণটা হলো আমাদের কম্পিটিটর, এখন আমি তো হুট করে আসলে এক কপি লিখতে পারবো না, বা আমি জানি না এখন আমার প্রোডাক্টটার নাম কি, বা ক্লায়েন্টে তো প্রোডাক্ট আমাকে দিচ্ছে বা সার্ভিসটা সম্পর্কে উনি বলছে, এতটুকু তো অবশ্যই আমাকে বলছে, বা প্রোডাক্টের নামটা কি এটা তো আমাকে বলছেই, বা ওনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটা তো আমাকে দিচ্ছে। তো এতটুকু থেকে আমাদের প্রোডাক্ট নামটা কিন্তু আমরা জানতে পারবো। তো জানার পর আমরা এই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসবো। ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে এভাবেও আসা যায়, অথবা আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখলে আপনি এখানে আসতে পারবেন। আসার পর আমরা এখানে অল দিয়ে দিব, অল রাখতে পারি,
অল দিলে সব দেশের আসবে, তবে আপনি স্পেসিফিক যদি চান, যেমন আমি বাংলাদেশের যদি চাই তাহলে বাংলাদেশের আসবে আর কি। তো আমরা মনে করি যে ক্লায়েন্ট হলে ইউনাইটেড স্টেটের বা ইউকের বা কানাডা, এরকম একটা মনে করতে পারি। তো আমি ধরে নিলাম ইউএস এর, ইউনাইটেড স্টেট, হ্যাঁ ইউনাইটেড স্টেটেরই আমি ধরে নিলাম। তো এখানে আমরা দিলাম অল, হ্যাঁ অল এডস দিয়ে দিব। দেওয়ার পর এখন আমাদের কম্পিটিটর কারা, এখন আমি যদি টি শার্টের এড কপি বের করতে চাই বা ক্লায়েন্টের যদি টি শার্টটা হয়, সেক্ষেত্রে আমাদের কম্পিটিটর হইলো যারা অলরেডি টি শার্ট নিয়ে অ্যাড রান দিচ্ছে, তারাই আমাদের প্রতিদ্বন্দ্বী। তো আমি এখানে চার্জ করবো টি শার্ট, টি শার্ট লিখে আমি চার্জ করব। টি শার্ট লিখে চার্জ করার পর আমরা একটু দেখি, এখানে দেখতেছি যে আমাদের অনেক, এখানে কয়টা অ্যাড আছে, প্রায় 50,000 প্লাস। হ্যাঁ ইউএসএ এড চলতেছে, 50,000 প্লাস এড চলতেছে আমরা এখন দেখতেছি আর কি। তো এখান থেকে আমরা একটু ধারণা নিব ওনারা কিভাবে এড কপি গুলা তৈরি করছে বা কিভাবে লিখছে। যারা নতুন আমরা তো জানি না কিভাবে করতে হয়। তো এখন আমরা কয়েকদিন এড দেওয়ার পর বা কয়েকটি এড রান করার পর আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো, বাট নতুন অবস্থায় আমরা বুঝতে পারতেছি না কিভাবে এড কপি লিখতে হয়। সেক্ষেত্রে আমরা ওইভাবে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাব, যাওয়ার পর প্রোডাক্টটার নাম লেখা সার্চ করব বা সার্ভিসটার নাম লেখা সার্চ করব, করার পরে এভাবে সামনে অনেক এড আসবে। আসার পর আমরা এগুলো দেখব আমাদের প্রোডাক্টের, যেমন এখানে লেখছে দেখেন, আমি যদি এটা সি এর ডিটেলসে ক্লিক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন উনি প্রাইমারি টেক্সট, উপরেরটা হলো প্রাইমারি টেক্সট, উনি প্রাইমারি টেক্সট লেখছে কিন্তু একদম সুন্দর করে লেখছে, কম লেখা লেখছে, জাস্ট সুপার কুল অরিজিনাল গ্রাফিক ডিজাইন এরকম ভাবে লেখছে এবং ইউজ কোড 10% অফ। এখানে উনি কি কি কাজটা করছে, এখানে কিন্তু উনি অফারটা তুলে ধরছে, পাশাপাশি ও প্রোডাক্ট সম্পর্কে একটু বলতে সুপার এবং ট্রেন্ডি টি শার্ট এন্ড হুডি প্রোডাক্ট নামটা বলছে আর কি। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতেছি যে এই মধ্যের যেটা থাকে এটা হলো হেডলাইন, হেডলাইনটাও, এটা হলো হেডলাইন। আমরা এখানে যেটা দিব, এখানের মধ্যে এই মধ্যেটা থাকবে আর কি। তো এটা হলো হেডলাইন, আর নিচে যেটা থাকে এটা হলো ডেসক্রিপশন। এইখানে যেটা দিব এটা হলো ডেসক্রিপশন। এখানে যদি আমি, আচ্ছা এটা মেসেজ আসলো কেন, এটা আমি একটু ইয়ে করি, ট্রাফিক দিই তাহলে দেখা যাবে আর কি। ওয়েবসাইট দিলাম এবং ট্রাফিক দিলাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, করবো? হ্যাঁ করেন। আচ্ছা, এটা তো আমরা এক্সিস্টিং অ্যাড থেকেও নিতে পারি, মানে পেজের থেকে। হ্যাঁ পেজ, তখন কি এটা এই অনুসারে আসবে? হ্যাঁ এই পেজ থেকেও আপনি নিতে পারেন, পেজ থেকে নিয়ে তো আপনি নেওয়া যায়। না, প্রায় পেজ থেকে নিলে কি আপনার প্রাইমারি টেক্সট হিসেবে ওইভাবে আসবে, আর না না হেডলাইন না যেভাবে এটা এইভাবে হাসবো না, পেজে আপনি অলরেডি পোস্ট করছেন যেটা, এটা তো সেম ভাবে দেখাবে, হ্যাঁ। তো আসবে না আর কি। তো তখন আচ্ছা আপনাকে আচ্ছা। পেজে পুশ করার সময় আপনি ওইভাবে লিখতে হবে আর কি, আগে থেকেই। হ্যাঁ পেজে পুশ করার সময় তখন আপনাকে আগে থেকেই লিখতে হবে। তো এখান থেকে আমরা দেখতেছি যে উনি কিভাবে কিন্তু, এখান থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি যে উনি কিভাবে লিখছে। তো আমরা এখান থেকে কিছুটা নিলাম, মনে করেন যে আমি এখান থেকে কিছু একটা নিলাম। আমি একটা গুগল ডোসে যাই, আমরা কিভাবে আসলে মূলত ইয়েগুলো তৈরি করবো আর কি। এটা আমি এখানে কিছুটা রাখলাম, রাখার পর আমি আবার, নয়েজ আসতেছে, হ্যাঁ কার যেন নয়েজ আসতেছে, মাইক্রোফোন অফ করেন। তারপর আমি, নয়েজ আসতেছে, মাইক্রোফোন অফ করেন। তারপর আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিলাম, এগুলো নিতেছি জাস্ট ধারণার জন্য। এগুলা আমি নিয়ে রাখলাম। তো এভাবে আরো কিছু আমরা কি করব, এভাবে বিভিন্ন এর থেকে বিভিন্ন আরো কয়েকটা এড আমাদের প্রোডাক্টের সাথে ম্যাচিং হয় এরকম, সবগুলাই যে হবে তা না, কিছুটা কিছু হবে না। তো এটাও আমরা দেখতে পারি, এই যে এক্সক্লুসিভ অফার এখানে অনেকগুলো লেখছে, তো আমরা উপরের অংশটুকু নেই, বা উনি কিছু ট্যাগও দিছে। তো এরকম ভাবে আমরা নেব, নেওয়ার পর আমরা কি করব, মনে করেন যে আমরা এখানে 10 থেকে 15টা নিলাম, 10 থেকে 15টা নেওয়ার পর এবং আপনার ওয়েবসাইটের ও কিছু অ্যাড কপি থাকবো, সবগুলো একত্র করার পর আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ 4-5টা লাইন আপনি প্রাইমারি টেক্সটের জন্য বাইছে নেবেন, যেগুলা কাস্টমার দেখলেই এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো, এবং কাস্টমার যেন বুঝতে পারে যে এই প্রোডাক্টটা উনি কিনলে ওনার লাভটা কি, এবং এই প্রোডাক্টটা যদি উনি ক্রয় করে ওনার যে উনি যে যে জন্য প্রোডাক্টটা কিনতে চাচ্ছে ওনার ওই সমস্যাটা
সমাধান হবে কিনা। এছাড়াও আপনি প্রাইমারি টেক্সটের মধ্যে লোভনীয় অফার, বিভিন্ন অফার রাখতে পারেন, যে যেন উনি দেখার পরে না এটা আমার, আমি যেটা চাইতেছি এরকমটাই হইতেছে আর কি। তারপরে আপনার যখন হেডলাইনটা তৈরি করবেন, হেডলাইনটা কিভাবে তৈরি করতে হবে, এরকম কিছু রাখবেন যেন আজকে কিনুন, আজকে কিনলে আপনাকে 10% ছাড় দেওয়া হবে, আজকে কিনলে ডেলিভারি খরচ ফ্রি, আজকে কিনলে এই রিটার্ন, আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন দেওয়া যাবে, এরকম টাইপের বিভিন্ন অফার নিয়ে আসলে আপনি আলোচনা করতে হবে। এবং উনার যে সমস্যাটা মেইন পয়েন্ট হলো উনার উপকারিতাটা কি ওই প্রোডাক্টটা নিলে, এবং উনি যে জন্য নিতে চাচ্ছে উনার এই সমস্যাটা সমাধান হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনার এই অ্যাড কপিতে তুলে ধরতে হবে। এছাড়াও আপনি একদম কিছু সমস্যাগুলা যে 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 এই প্রোডাক্টটা আমাদের নর্মালি যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো কি কি স্টেপ বাই স্টেপ আপনি তুলে ধরতে হবে, এবং স্পষ্ট ভাষায় লিখতে হবে, যে কিচির মিচির বা অনেকগুলো লেখা এরকম টাইপের হইলে হইব না, এক বাক্যে সবগুলা তুলে ধরার চেষ্টা করতে হবে। বেশি লেখা দেওয়া যাবে না, অনেক বড় প্যারাগ্রাফ 20 লাইন 30 লাইন 40 লাইন এরকম লেখা প্রাইমারি টেক্সটে দেওয়া যাবে না। এত বেশি লেখা দিলে অনেকেই পড়তে চায় না। আবার যদি আপনি মনে করেন যে সার্ভিস রিলেটেড হয়, এটা হলো আলাদা সাবজেক্ট, যে সবকিছু লেখা দিবেন বা দিতে হয়, কিন্তু প্রোডাক্ট রিলেটেড হইলে একদম এইসব বিস্তারিত। দরকার হবে, তখন ভালো লাগবে দেখতে। এবং প্রথম যে লাইনটা রাখবেন, প্রথম লাইনটাই আপনার একদম আকর্ষণীয় হইতে হইব, যেটা দেখলে আপনি যখন আপনি নর্মালি এটা আপনাকে চিন্তা করতে হইব যে আপনার সামনে তো অনেকগুলো এড আসে, সেম টাইপেরই অনেকগুলো এড আসে, তখন আপনি কোন একটা দিকে ক্লিক করেন বা কোন একটা দিকে রিয়াকশন করেন, তখন ওই আপনি নিজে নিজে চিন্তা করবেন যে ওনার প্রাইমারি টেক্সটটা কিভাবে লেখছে, হেড কপিটা কিভাবে লেখছে, ওইখান থেকে আপনাকে ধারণা নিতে হবে। আর এই জন্যই আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলাম। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলে এই যেখানে দেখেন বাই 3T এবং গেট 4, অর্থাৎ আপনি উনি যদি এক 3টা কিনে তাহলে একটা ফ্রি, একটা অফার, এইভাবে অফার দিয়ে রাখছে আমরা কিন্তু। এবং উনি এই প্রাইমারি টেক্সটও, সরি, হেডলাইনের সেমটাই রাখছে, প্রাইমারি টেক্সট ইয়াটাই রাখছে, মেইন যে পয়েন্টটা, যে 3টা কিনলে একটা ফ্রি, এরকম টাইপের একটা ইয়া দিয়ে রাখছে আর কি, 3টা প্রোডাক্ট কিনলে একটা ফ্রি। তারপরে এখানে দেখি যে আরো কিছু আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে উনারা লিখছে, যে ও ম্যান, এরকম ও একটা ইয়ে দিছে, হ্যাঁ, যেমন সবাই চায় হেল্প রিলেটেড, হ্যাঁ, যে উনি ডগদের ইয়ে করবো আর কি, এরকম টাইপের আপনারা যখন এগুলো দেখবেন তাহলেই কিছুটা আপনারা বুঝতে পারবেন যে মেন মেন পয়েন্ট গুলো কিন্তু তুলে ধরছে। এই যে দেখেন এখানে 2 লাইনে আমরা দেখতেছি যে মাত্র 3 লাইনে কিন্তু প্রোডাক্টের কিছুটা একদম মেইন পয়েন্ট গুলো তুলে ধরছে। হেডলাইনটা ওনার কি, হেডলাইনটা হয়তো ওইটা অন্য একটা ইয়ে আসছে, হেডলাইনটা দেয় নাই। তারপর এখানে দেখেন ক্লিক টু রিয়াল, চিপ, অল বুক, কম প্রাইসের মধ্যে, এরকম টাইপের মেইন পয়েন্ট গুলো তুলে ধরছে। অর্থাৎ প্রথম যে লাইনটা থাকবে এটারও আপনি মেইন পয়েন্ট গুলো তুলে ধরবেন, এবং প্রাইমারি টেক্সটের যে মেইন পয়েন্টটা এটা তো দিবেনই, পাশাপাশি আপনি হেডলাইন এবং ডেসক্রিপশনে এই পয়েন্ট গুলা দিতে হবে, প্রোডাক্টের মেইন পয়েন্ট গুলা, যে অফার গুলো আছে। প্রত্যেকটা প্রোডাক্টের আমার বিভিন্ন টাইপের অফার থাকে, না থাকলে অনেক সময় ক্লায়েন্টেরা করে কি প্রোডাক্টের প্রাইস একটু বাড়াইয়া দেয়, দিয়ে বলে 5%, 10% ডিসকাউন্ট, অথবা অনেক ক্লায়েন্টেরা ফ্রি ফ্রি ডেলিভারিও দেয়। তো ফ্রি ডেলিভারি, তো এটা এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা ডিসকাউন্ট, বা এটা ভালো একটা অফার, তো এটা আমি এখানে ডিসক্রিপশনে রাখতে পারি, ফ্রি ডেলিভারি, আজকে অর্ডার করলে ফ্রি ডেলিভারি, হয়তো উনি কালকে অর্ডার করলে ফ্রি ডেলিভারি, বাট আমরা রাখতে পারি কি আজকে অর্ডার করলে ফ্রি ডেলিভারি। হুম, বা 10% ডিসকাউন্ট, কালকে অর্ডার করলে 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, কিন্তু আমরা লিখতে পারি কি আজকে অর্ডার করলে 10% ডিসকাউন্ট, শুধু আজকের জন্য, বা প্রথম অর্ডার করলে 10% ডিসকাউন্ট, প্রথম কাস্টমারের জন্য 10% ডিসকাউন্ট, এরকম টাইপের কিন্তু আমাদের হেডলাইন গুলো লিখতে হবে। আর এখানে আমরা আরেকটা বিষয় বলি, আমরা যদি এখানে যাই, ইনস্টাগ্রামে কিন্তু হেডলাইন দেখা যায় না, ইনস্টাগ্রামে জাস্ট প্রাইমারি টেক্সটের এখানে কিছু বেসিক অপশন দেখা যায় আর কি। আমি এখানে রাখলে, এইগুলা যদি রাখি তাহলে আমরা বুঝতে পারবো। এবং আমি এখান থেকে কিছু কপি পেস্ট করে এখানে বসাই। হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু হেডলাইন দেখা যায় না, ইনস্টাগ্রামে প্রাইমারি টেক্সট গুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি দেখতেছেন যে ইনস্টাগ্রামের যে বিষয়টা, উপরের যে লাইনটা সেটা দেখাচ্ছে এই গানের মধ্যে। তো আমাদের উপরের লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাখতে হবে, ভালো রাখতে হবে, যেন ইনস্টাগ্রামে যারা অ্যাডটা দেখে তারা যেন উপরের লাইনটা দেখেই এডে ক্লিক করে, এবং লার্ন মোর অথবা শপ নাও অথবা অর্ডার নাও যে বাটন গুলো থাকবে ওই বাটনের মধ্যে যায় ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করে যেন ওনার প্রোডাক্টটা কিনতে আগ্রহ প্রকাশ করে আর কি।
তো এইভাবে কিন্তু আপনাকে এড কপি গুলো এখান থেকে এড লাইব্রেরি থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে কিছু একটা নিতে হবে, নিয়ে নিয়ে লিখতে হবে। এখন এইভাবে আপনি করলেন। এর পাশাপাশি আরেকটা এআই পদ্ধতি আছে যেটা হলো চ্যাট জিপিটি। এটার মাধ্যমে একদম ফানির মতো সহজ, আপনি একদম ফানির মতো জাস্ট দিবেন এবং উনারা লেখা দিয়ে দিবে আর কি। তো এটা এখন আমরা চ্যাট জিপিটির মধ্যে যাব, দেখবো কিভাবে করতে হয়। তো আমি এখান থেকে যে কোনো একটা ইউআরএল দিই, যে কোনো একটা ইউআরএল নিলাম, দেখি। তো আমি মনে করি যে ক্লায়েন্টের এই প্রোডাক্টটা, উনি আমাকে জাস্ট এই প্রোডাক্টটা ধরে দিছে। তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু প্রোডাক্টের টাইটেলটা আছে বা কিছু ডিটেলস দিয়ে রাখছে, এরকম কিছু ডিটেলসও দিয়ে রাখছে আর কি। ওনার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিছু কিছু ডিটেলস রাখছে আর কি। তো প্রত্যেকটা ক্লায়েন্টেরই প্রোডাক্টের কিছু ডিটেলস রাখবে। আমরা যদি আরো কিছু দেখি, অন্যান্য প্রোডাক্টের একটা ওয়েবসাইট বেশি আসতেছে, স্বপ্নেও যদি যাই দেখি কি অবস্থা। উনিও 2 লাইনে রেখেছে, এই জন্য বেশি লিখবো না, আমরা আমরা সবসময় কম লেখার ট্রাই করব। এখানে হেডলাইন দিচ্ছে, পাশাপাশি কিছু ডেসক্রিপশন বা প্রোডাক্ট সম্পর্কে কিছু বলে রাখছে আর কি, অনেকগুলো লেখা দিচ্ছে। তো যাই হোক, তো আমরা এখন এটা নিলাম। এটা নিয়ে আমরা কি করব, আমি চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পর আমরা, আমাদের কি দরকার, আমাদের এখন দরকার হইলো ফেসবুক এড কপি। তো আমি এখানে লিখি, প্লিজ গিভ মি, আমি এখানে কি লিখলাম, ফেসবুক এড কপি, প্লিজ গিভ মি ফেসবুক এড কপি ফর দিস প্রোডাক্ট, লেখা লিখি দিস প্রোডাক্ট। ওকে। তো এভাবে লেখার পর আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে অথবা যে প্রোডাক্টটা থাকে না কেন, ওই প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো আমি লিখলাম কি, প্লিজ গিভ মি ফেসবুক অ্যাড কপি ফর দিস প্রোডাক্ট এবং ইউআরএলটা দিয়ে দিলাম। এখন আমি ইন্টার দিব, দেখি কি আসে। আমাদের কিন্তু, আমাদের দেখতেছি যে আমাকে কয়টা অ্যাড কপি দিছে, একটা দুইটা, অনেকগুলো অ্যাড কপি দিছে। হুম। এখান থেকে আমরা এখন খুব সহজে কিন্তু এই অ্যাড কপিটা নিয়ে যেতে পারি, একদম সুন্দরভাবে দিয়ে দিছে, জাস্ট কপি পেস্ট করে আমাদের এটা বসা দিতে পারি। তো আপনার যদি এগুলো পছন্দ না হয়, আপনি পছন্দ না হলে এখানে লেখেন যে গিভ মি মোর, লিখতে পারেন যে আরো দেওয়ার জন্য আর কি। তো এখানে দেখতে পাইতেছি যে আমাদের আরো কিছু ফেসবুকের যে প্রাইমারি টেক্সট আছে আমাদেরকে দিছে অনেকগুলা, এই যে আমরা দেখতেছি। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু একটা কালেক্ট করতে পারি। আর তারপরে লিখতে পারি যে এখন আমাদের হেডলাইন দরকার, জাস্ট ChatGPT-র মধ্যে আপনি বলবেন এবং ওনারা দিয়ে দিব, একদম সহজ ভাবে দিয়ে দিবে আর কি, কোনো পরিশ্রম নাই আর কি। এই যেখানে অনেকগুলো হেডলাইন দিছে, এখান থেকে আপনি পাইসে পাইসে কিছু নিতে পারেন এবং আপনার নিজের মতো করে কিছু সাজাইবেন, একদম যে ChatGPT থেকে দিবেন তা না। এই জন্য আমরা এড লাইব্রেরি দেখলাম, ওইখান থেকে আমরা কিছু কালেক্ট করবো, ChatGPT থেকে কিছু কালেক্ট করব এবং নিজে চিন্তা ভাবনা করেও কিছু লিখবো, ওয়েবসাইট থেকে নিব, ক্লায়েন্টের যদি কোনো পরামর্শ থাকে নিব। ওইগুলা সকলগুলা নিয়া আমরা ফেসবুকে যে অ্যাডটা রান করব, এখানের মধ্যে প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, হেডলাইন গুলা দিব। তাহলে আমাদের যে কন্টেন্টটা, ইমেজ ইমেজ অথবা ভিডিওটা আছে, তাহলে আমাদের যে মূল যে কন্টেন্টের যে বিষয়টা, এখানে আমরা ফেল করব না, অর্থাৎ অন্যদের চেয়ে পিছাই পড়বো না। দেখা যাবে যে অন্যরা যেটা দিচ্ছে আমরা এর চেয়ে কিছুটা ভালো করতে পারবো। তো ওই এইসব কিছু সবগুলো মিলাই করবেন। আপনি জাস্ট শুধু সেন্সিটিভিটি দিকে নিবেন না, বা নিজের চিন্তা যেটা করতেছেন এটাও দিবেন না, ক্লায়েন্টের কাছে যেটা দিচ্ছে এটাও দিবেন না। এখানে সবগুলো মিলাই জিলাই যখন করবেন তখন দেখবেন যে আপনার এড কপিটা অনেক ইউনিক হয়েছে এবং যারা কাস্টমার আছে তারা এটা গ্রহণ করবে আর কি। তো মূলত এইভাবে আমাদের ফেসবুকের এড কপিটা লিখতে হবে আর কি, ফেসবুকের এড কপিটা আমাদের ওইভাবেই লিখতে হবে। তো আমি এখান থেকে এখানে আমাদের প্রাইমারি টেক্সট রাখবো বেশি অংশটুকু। আর এখানের মধ্যে আমরা যদি নিচে যাই, এটা আমি জাস্ট নিলাম আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আর এখানে রাখলাম হেডলাইনের ছোটটা, এখানে রেখে দিলাম যে পাই নাম, একটা অপশন, একটা জাস্ট একটা লেখা লিখে দিই পাই নাম।
এখানে হেডলাইনে যদি একটু বেশি লেখা থাকে তখন কিন্তু দেখাইতে চায় না আর কি। তো এইভাবেই আমরা আমাদের প্রাইমারি টেক্সট গুলো, ডেসক্রিপশন গুলো, হেডলাইন গুলো লিখতে পারি। এতটুকুর মধ্যে আপনাদের এই টেক্সট নিয়ে, এক কপি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।